দান করে করে আমাদের আমল নামা ভারী করতে হবে, তাহলে আমাদের পরকালীন জীবন ভালো হবে। আমাদের এখনই সুযোগ, এই সুযোগটা কিন্তু আমার জন্য থাকতেছে। তাহলে দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে যে আখিরাতে আমি আপনি পাবো, তার সুফল আমার জন্য থাকবে, আপনার জন্য থাকবে। যাই হোক, আমি আপনাদের সামনে একটি আলোচনা সংক্ষিপ্ত আকারে রাখতে চাই। আলোচনাটা হচ্ছে, আমার শোনা কথা হলেও এই কথাটা বাস্তবতা আছে দেখেই বলছি। শুধু একজন ব্যক্তি নিজ এলাকা থেকে কোনো ভালো উপার্জনের ব্যবস্থা না পাওয়ার কারণে ওনার মা ওনাকে বলেছেন, তুমি ঢাকা শহরে যাও, আমাদের এলাকায় ইনকাম সোর্স তেমন ভালো নাই, ঢাকা শহরে গেলে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স তুমি পাবা, সেখানে গিয়ে তুমি ভালো কিছু উপার্জন করো, আমাদের পরিবারের অর্থের খুব প্রয়োজন। যাই হোক, এরপরে সে কথাটা শোনার পরে উনি নিজ এলাকা ছেড়ে চলে গেছেন। যাওয়ার সময় ওনার মা ওনাকে 1000 টাকা দিচ্ছে, বাড়তি যেটা ভাড়া খরচ সেটা বাদ দিয়ে 1000 টাকা দিয়ে বলছে, তুমি এই টাকাটা খরচ করে করে তুমি জীবিকা উপার্জনের একটি খাত বের করো, যেটা দিয়ে তোমার উপার্জন আস্তে আস্তে হবে, আমি ভালো থাকতে পারবো, পরিবারের খরচ বহন করা যাবে। যাই হোক, ঢাকা শহরে যাওয়ার পরে এক জায়গায় মাহফিল হচ্ছে, উনি মাহফিল শুনতে গেছে। মাহফিল শুনতে যাওয়ার পরে ওখানে যিনি বক্তা ছিলেন উনি বয়ান করতেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে এটা 10 গুণ বৃদ্ধি করে তার সওয়াব আমলনামায় 10টা লিখবে। এরকম ভাবে আলোচনা শুনতে গিয়ে ওনার ভিতরে খুব কল্পনা জল্পনা কাজ করতেছে। আল্লাহ যেটা বলছে এটা তো কখনো মিথ্যা হইতে পারে না, হবে বলেন? কোনোদিন মিথ্যা হবে না। তাহলে আজকে যে বয়ানটা শুনতেছি, এই বয়ান শোনার পরে আমার কিছু করা দরকার। উনি নিজে ভাবতেছি আর কি, মনে মনে আমার আজকের দিনে কিছু করা দরকার। আমি বিপর্যস্ত অবস্থায় আছি, পরিবারের অবস্থা খারাপ, আমি বরকত পেতে চাইলে আল্লাহর কাছে আমার কিছু করে দেখাইতে হবে। উনি যে 1000 টাকা ওনার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলেন, ওই মাহফিলে 1000 টাকা দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার রাস্তায় 1000 টাকা আজকে দান করে দিলাম, পকেট একদম ফাঁকা করে দিছি, কিচ্ছু রাখি নাই আমার জন্য, আমি এখন তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আমাকে কি দিবা এটার অপেক্ষায় আমি আজকে আছি, দেখি তুমি আমাকে কি দাও। এরপরে এই ব্যক্তি নিজের উপার্জনের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। কিছুদিন পরের ঘটনা, যে ব্যক্তির কাছে আমার কথাটা শোনা, উনি বলতেছেন ঢাকা শহরে ওনার 10টা বাড়ি হয়ে গেছে। কয়টা বলেন? 10 গুণ না কয় গুণ বৃদ্ধি হয়েছে এবার বলেন? 1000 গুণে বৃদ্ধি হয়েছে না? তাহলে আমি আপনি দান করলে ঠকবো না, এর নজির আরেকটা দিলাম আপনাদের সামনে। দুনিয়াতেই কিছু মানুষ অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে স্বাবলম্বী হইতে পারে, বরকত হয়। দান করলে মালের মধ্যে বরকত হয়। বরকত মানে 10,000 টাকা দিয়ে সে কি 10টা বাড়ির মালিক হইতে পারতো? কখনো হইতে পারতো না। একটা মানুষ সকলেই কি এরকম হয় যে উপার্জন করে 10টা বাড়ির মালিক হয়ে যাবে? সবার জন্য সম্ভব না। 10 বিঘা সম্পত্তির মালিক সবাই হইতে পারে? সবাই কিন্তু হইতে পারে। যার এরকম সম্পদ আল্লাহ তাআলা তার জীবদ্দশায় দেয়, তাকে আল্লাহ দুনিয়াতে বরকত দিয়েছেন, ওই বরকতের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কিছু করার জন্য। সে যদি না করে তাহলে হয়তো আল্লাহর যে দেওয়া সম্পদ তার শুকরিয়া সে আদায় করলো না। তাহলে আমি আপনি আল্লাহর রাস্তায় দান করা দরকার। এই উন্নয়ন কাজে আমাদের সকলের এগিয়ে আসা দরকার। আমাদের ঈদগাহটা অনেক কাজ বাকি আছে না? আপনারা দেখতে পাচ্ছেন, যারা নামাজ পড়তেছেন তারা পিছনের দিকে তাকাইলে দেখতে পাচ্ছেন যে কাজ অনেক বাকি থাকার কারণে চাপাচাপি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে যতটুকু দান করেছেন হয়তো আরো মন মানসিকতা থাকতে পারে আপনাদের দান করার। এই সময় দান শেষ হয়ে গেছে তা না, এর মানে আলোচনা শেষ হওয়ার পরে, দোয়ার পরেও আপনারা চাইলে ঈদগাহের জন্য দান করবেন, ঈদগাহের উন্নয়ন করে যাবেন। যতদিন এই ঈদগাহ থাকবে আমি আপনি হয়তো থাকবো না দুনিয়াতে। আমরা কি সবাই থাকতে আসছি বলেন? সবাই মৃত্যুবরণ করে চলে যাবো। ঈদগাহ যতদিন থাকবে, এরকম নামাজ পড়তে যতদূর মানুষ আসবে, সবাই কিন্তু এরকম ভাবে দোয়া করবে। সবার ঈদের দিনে একটু দোয়া করতে মনে চায়। যে মানুষগুলা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজনদের মধ্য থেকে, তাদের জন্য দোয়া করতেই তো এখানে আসে সবাই, তাই না? মন খুলে এই দিনে সকলেই দোয়া করে। এই দোয়াতে আপনার নামও থাকবে, আপনিও শরীক থাকবেন। এই দোয়াটা আপনার যদি পাইতে মনে চায়, তাহলে এ ধরনের উন্নয়ন কল্পে আমার আপনার শরীক হওয়া দরকার। এজন্য ইনশাল্লাহ আজকে যতটুকু দিতে পেরেছি
মন মানসিকতা থাকলে ইনশাল্লাহ আরো দেব, আগামীতেও দেব ইনশাল্লাহ। সকলে রাজি আছেন তো? যাই হোক, এখন ইনশাল্লাহ দোয়া হবে। দোয়া আগে আমরা ইনশাল্লাহ সূরা ফাতিহা